আশ্চর্য বিষয় তাই না? আমি ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছি আমার মুখের বলা কথা দিয়ে। আমার প্রতিদিনের ভিডিওতে 2000, 4000, 5000 যেরকমই ভিউজ হোক, তারা নাকি আমার কথা শুনে বোকা হচ্ছে। আমি তাদেরকে আমার বলা কথা দিয়ে বোকা বানাচ্ছি। কি আশ্চর্য ঘটনা তাই না? আমি নয় ডলার কামাবো এই ভিডিও থেকে, আমি নয় অনেক অনেক ভিউজ কামাচ্ছি যাতে ডলার কামাবো, এখনো যদিও কামাইনি, কামাবো তো না কামাবো একদিন না একদিন নিশ্চয়ই, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে আমার মতের সাথে তাদের সহমত পোষণ করছে কমেন্ট সেকশনের মাধ্যমে, তাদের কিসের লাভ? তারা কেন আমার মিথ্যা কথাকে তারা সত্যি বলে বিশ্বাস করছে? তারা নিশ্চয়ই আমার কথাটা শোনার পর সত্যতা যাচাই করেছে না। যেগুলো গোপন সূত্র সেগুলো তো আমি বলবো না। আমি বলছি আমার ভিডিওতে যে আমি টাইম মেনশন করি, যে স্ক্রিনশট দিই, সেগুলো দেখার পর তারা তো ঘুরে এসে বলে না যে না তুমি মিথ্যে কথা বলেছো, কারণ কি তাদেরকে সেই টাইমটা আমি মেনশন করে দিই। কিন্তু অনেকেই আছে এত গলাবাজি করছে যে আমি অনেক জানি, তুমি ভাট জানো, তুমি ভাট বকছো, আমি অনেক জানি, আমি অনেক কিছু জানি। তো সে যদি অনেক কিছু জেনেই থাকে তাহলে তার কমেন্ট সেকশনে জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, এমনকি মর এই কথাটা পর্যন্ত তাকে কমেন্ট সেকশনে জানানো হচ্ছে। তুই মরতে পারিস না নিমতলা ঘাটে, এরকম একটা কমেন্টস পর্যন্ত তাকে করা হচ্ছে। যদিও বা আমি এই কমেন্টসের সাথে সহমত পোষণ করি না। শত্রু বেঁচে থাকলে তবেই তো তার সাথে লড়াইটা লড়তে পারবো। দেখবো তার শরীরে কত ক্ষমতা আছে, কত তার মধ্যে ট্যালেন্ট আছে, কত তার মধ্যে সততা আছে। যে অপর কাউকে রমজান মাসের দোহাই দিয়ে বলছে যে আমাদের এখানকার মানুষদের, মা বোনেদের নানান রকম বাজে কটাক্ষ করছে, সে কোন সা মহৎ কাজ করছে? সে নিজে কি করছে? সে এই মাসে মিথ্যের পর মিথ্যে দিয়ে ভিডিও বানিয়ে চলেছে। বুঝতে পারছি বন্ধুরা, তোমরা ভাবছো আমি কার কথা বলছি। না, আমার এই ভিডিওর এইটা মেন কন্টেন্ট না। আমি তোমাদের সামনে ধামাকাদার কিছু বলতে চাইছি বন্ধুরা। অনেক প্রুফ আজকের ভিডিওতে দেব, অনেক খোলাসা করব। গামলা যে পরকিয়া করতো তার আরেকজন সাক্ষী কিন্তু আছে বন্ধুরা, যে ঘাপটি মেরে লুকিয়ে আছে, কারণ সে জানে যে আমি সর্বসমক্ষে যদি চলে আসি তাহলে আমার পলক খুলে যাবে। সেই মানুষটাকে এখনো পর্যন্ত অনেকের কাছেই অজানা। আজকে তোমাদের সামনে সেই মানুষটার আমি পরিচয় করাবো। এমনকি এমন একটা প্রুফ দেবো, যে প্রুফ দেখলে তোমরা বুঝতে পারবে যে সত্যিই সত্য কথা বলছি, একটাও আমি মিথ্যে কথা বলছি না। আর যারা আমার ভিউয়ার্স, তাদের জন্য আমার এই কথা নয়, কিছু বদমাস ছেলেদের জন্য এই কথাগুলো বলছি, ছেলের জন্য বলছি। এবং কার কথা বলছি তুই বুঝতেই পারছিস, তোর কথা বলছি, তোর, বুঝলি তো, গ্রামের ছেলে, তোর কথা বলছি। তুই আজকে তোর ভিডিওতে তোকে নিয়ে আমি ভিডিও করতাম না, তুই আমার কমেন্ট সেকশনে এসে অযথা আমাকে বাজে কমেন্ট করছিস। ঠিক আছে, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্টস করতেই পারিস, কিন্তু তুই আমাকে যে এত জ্ঞান দিতে চলে এসেছিস, আমি তো প্রুফ দিয়েছি, অনেক প্রুফ দিয়েছি। তুই একটা প্রুফ দিয়ে দেখা, লাটের বাঁট এসছো তুমি কি বলছো? এই মহান গ্রামের ছেলে বলছে যে আমরা যা কিছু প্রমাণ দিচ্ছি নাকি সমস্ত কিছু ভুল। আমরা কোথা থেকে ভিডিও ক্লিপ পেয়েছি সেটাও নাকি আমরা অ্যাপসের মাধ্যমে এডিট করে সেই জিনিসটাকে তৈরি করিয়েছি। যদি আমরা সত্যি এটা অরিজিনাল পেয়ে থাকি তাহলে যেই পেজ থেকে পেয়েছি সেই পেজের স্ক্রিনশট আমি কেন দিলাম না, আমরা কেন দিলাম না, আরস ভাই কেন দিল না? কেন দেবে রে, কেন দেবে? আর তুই একটা কথা বললি না যে আমি দুটো প্রশ্ন তাকে করেছি, দুটো ভিডিওতে অনেক প্রশ্ন করেছি, অ্যান্সার দিইনি। আরে ট্যাগ করেছিস? তোর ভিডিও কজন দেখে, দেখ 100, 150, 200, সেগুলোকে বুঝতেই পারছিস, সেগুলোকে ওই তোর কিছু পাচাটা আছে, আর বাদ বাকি কিন্তু তোকে পছন্দই করে না, তোকে জাস্ট নেগেটিভ কমেন্ট করতে যায়। তুই ট্যাগ করেছিস আরসকে যে আরস তোর ভিডিও দেখে তোর মোক্ষম জবাব দেবে? একটা কথাও তো তুই বলতে পারিস না। হ্যাঁ, একটা কথাও বলতে পারিস না, তারপর ভিডিও করতে এসেছিস। আমি তোকে নিয়ে বলতাম না, তুই আমাকে কমেন্টস করেছিস, ঘাঁটিয়েছিস, তাই তোকে আমি বলবো। তোকে আমি কয়েকটা প্রশ্ন করবো, পারলে অ্যান্সার দিস। যদি সত্যি বললি না যে আমি রয়্যাল বেঙ্গল টাইগার, যদি টাইগার হয়ে থাকিস সত্যিকারের অ্যান্সার দিবি, দেখবো। যদি তুই আমার কথার অ্যান্সার কমেন্ট সেকশন কিংবা ভিডিওর মাধ্যমে প্রমাণস্বরূপ দেখাতে পারিস, তাহলে আমি তোকে বলছি, তুই যেমন বলছিস না যে আসল কথা, তুই যদি সত্যি কোনোদিনও জানতে পারিস যে গামলা এরকম কিছু করছে, তাহলে নয় তুই গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবি। আমিও তোকে বললাম, তুই যদি প্রমাণ করতে পারিস যে আমাদের কথাগুলো মিথ্যা বা আমার কথাগুলো মিথ্যা, আমিও গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করবো, সন্দীপ দাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো। তোকে আমি এই ভিডিওর মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ জানালাম। দেখ আরস কি করেছে, আমি তার কথা বাদ দিচ্ছি। আমি তোকে এইটুকুনি হিংস দিয়ে দিলাম, তুই বলছিলিস না বড় বেশি স্ক্রিনশট প্রয়োজন, স্ক্রিনশট এস ব্যানার্জি, এফবি পেজের যে মালিক তার নাম এস ব্যানার্জি। দেখ এবার বলবি আমাকে পুরো নামটা কেন বললে না? তোকে এরকম বরন্ডলা সাজিয়ে তুলে ধরবো, তুমি সেটা দেখবে। আহারে, আবার নামে কি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি করতে গেলে না যথেষ্ট খাটতে হয়। ওরকম ভুলভাল বকা, একই কথা 8 মিনিট ধরে বকে গেলে কিন্তু কন্ট্রোভার্সি হয়ে যায় না। এমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া যায় না, বুঝলি তো? এইবার তোকে যে আমি প্রশ্নটা করবো, আমি আরসের কথা বাদ দিচ্ছি, এই তোমার যে ভিডিও ক্লিপ
যে কল রেকর্ড সমস্ত কথা বাদ দিচ্ছি, মৌমিতা দাস সরকার, যাকে কিনা গামলা নিজের বান্ধবী বলে পরিচিতি দিয়েছিল, যার বাড়িতে কিনা গামলা গিয়ে বিয়ে বাড়িতে 3 দিন 4 দিন 3 রাত্রি কাটিয়ে এসেছিল, সেখানকার আশেপাশের মানুষেরা অনেক কিছু তো দেখেছে। আমি তোকে বলছি, গামলা যে বলেছিল বান্ধবী, তাহলে ফোগলার বৌদি গামলার বান্ধবী হলো কি করে? ফোগলার বৌদি গামলার বান্ধবী হলো কি করে? তুই বলবি যে এই মৌমিতা দাস সরকারটাকে তুই আমার সাথে এফবিতে যোগাযোগ কর, তোকে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোকে আমি ছবি দিয়ে দেবো, তোকে আমি সমস্ত কিছু দিয়ে দেবো, নাহলে চল ওই গ্রামে চল, মৌমিতা দাস সরকার ফোগলার কে হয় ওখানে গিয়ে দাঁড়িয়ে তুই দেখবি। আর যদি আমি যে কথাটা বলেছি যদি সত্য হয় তাহলে তো ঠিক আছে, আর যদি মিথ্যা হয় তখন তোকে আমি কি করবো একটুখানি কমেন্টসের মাধ্যমে জানাস, বুঝলি? তুই আমার পেছনে লাগতে এসছিস, তাই তোকে এই কথাগুলো বললাম। না, তোকে নিয়ে ভিডিও করার আমার কোনোরকম কোনো প্রয়োজন নেই, তোর নিজের কোনো রকম কোনো ট্যালেন্ট নেই বলে যারা সত্যি অরিজিনাল তথ্য ভিডিও করে দিচ্ছে তাদের পেছনে কাটি মারতে এসছিস। কাটিটা নিজের ভিডিওতেই মার। সামান্য তো এইটুখানি তোর যোগ্যতা নেই যে তোকে নেগেটিভ কমেন্ট করছে তাকেও তুই লাভ রিয়াক্ট দিচ্ছিস। মানে হ্যাঁ, যে যা বলছে বলুক, আমি তো ভাঙা ডায়লগ মারছি, কারণ আমি পেদানি খেয়েছি। তো তুই আমার কমেন্ট সেকশনে এসে বলেছিস না, তোকে একজন কমেন্টস করেছি, তুই বলি হ্যাঁ ভীষণ মেরেছে, তার মানে তুই নিজের মুখে স্বীকার করলি যে হ্যাঁ আমায় মেরেছে, তবে তোকে পেদানি খেয়েছিস বলি এই কথাটা খুব তো দেখিয়েছিলিস। এই দেখো আমার সাথে এই ল্যাটাদীপ্তর এই চ্যাট হয়েছে, আমাকে হুমকি দিয়েছে, তমকি দিয়েছে, ধমকি দিয়েছে, সেই সমস্ত ভিডিও ডাউনলোড করে রাখা আছে। তারপরেও তুই এই সমস্ত বড় বড় কথা বলছিস। তুই আমাকে একটা শুধু অ্যান্সার দিবি, মৌমিতা দাস সরকার গামলার যদি বান্ধবী হয় তাহলে সে কি করে ফোগলার মানে বৌদি হলো, ফোগলার বৌদি হলো বল? আর ছবি প্রুফ যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, ছবি প্রুফ যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, দাঁড়া খেল জমবে। তুই বলছিস যে এখন আর গামলার সাথে ওই ল্যাটাদীপ্ত সেরকম কোনো সম্পর্কই নেই, আগে ছিল এখন অতটাও নেই, তাই তো রে। ওই জন্য বিয়ে বাড়িতে গিয়ে হ্যাঁ অনেক কিছু করে চলে এলো, বিয়ে বাড়িতে গিয়ে অনেক কিছু করে চলে এলো। তোকে আর একটা হিংস দিচ্ছি, গামলা যে বিছানাতে বসে বসে ভিডিও করছিল না, বিছানার বেড কভার অরেঞ্জ কালারের ওপর গোল গোল ছাপা দেওয়া, দেখে যা ওই আমাদের বৌদি ভাই কতই না রিলস বানিয়েছে ওই বিয়ে বাড়িতে ওই বিছানার ওপর বসে, যা দেখে যা। গামলার ভিডিওতে থাম্বনেল পারলে অ্যান্সার দিবি, পারলে ভিডিও করে অ্যান্সার দিবি, নচেত আমার কমেন্ট সেকশনে কোনোদিনও কমেন্ট করতে আসবি না, বুঝলি? কলিজার মানে জোর যদি থেকে থাকে আমার ভিডিওর অ্যান্সার দিবি। গামলা যে থাম্বনেল দিয়েছিল, নিজে মাঝখানে গোলাপি শাড়ি পরেছিল, সামনে একটা স্কাই কালারের 1 পিঞ্চ করা একজন বেনারসি পরেছিলেন একজন ভদ্রমহিলা, পেছনে একজন দাঁড়িয়েছিলেন একটু রোগা করে, সামনে আঁচল করে, ওই যে দুটো মহিলার মুখে এইভাবে মানে স্টিকার মেরে দিয়েছিল, ওই দুটো মহিলার ছবি আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, পারলে সেই ভিডিওগুলো দেখে নেবি। আর তোর যদি এত প্রয়োজন থাকে মৌমিতা দাস সরকার এইটা লিখে সার্চ করে দেখে নে যে কথাগুলো বলছি সেগুলো সত্য কো মিথ্যে, সত্যিকে মিথ্যে প্রমাণ করতে পারবি? গামলা যার বান্ধবীর বিয়েতে গেছিল সেটা ফোগলার জ্যাঠার ছেলের বিয়ে ছিল না, যদি তুই প্রমাণ করতে পারিস তাহলে আমি সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করব। আর যদি তুই নেগেটিভ মানে সত্যতা প্রমাণ করতে না পারিস, ফার্দার আমার কমেন্ট সেকশনে যদি কমেন্ট করিস তো তোর মানে থোতা মুখ ভোতা কিন্তু এই ভিউয়ার্সরাই করে দেবে। ভিউয়ার্সরা তোমাদেরকে আমি বলছি, এই গ্রামের ছেলে আশা করছি কি তোমরা বুঝতেই পারছো, আমার কমেন্ট সেকশনে এসে প্রায় দিন এরকম ভাবে মানে নেগেটিভ কমেন্ট করবে। আমি কিন্তু সেভাবে কিছু বলি না, কিন্তু তার আজকে একটা ভিডিও দেখলাম যে দেখি মহান ব্যক্তি আমাকে যেহেতু বলছে আমি কিছু জানি না, সে কত কিছু জানে। সে বলছে আগে সম্পর্ক মোটামুটি একটু কথা ছিল, এখন নাকি আর নেই, ওই জন্যে এইখান থেকে ঘুরে চলে এলো, অযোধ্যা থেকে, কাশি থেকে, বেনারস থেকে ঘুরে একদম নাড়ানাড়ি কাপাকাপি ঝাপাটাপি চাপাচাপি করে চলে এলো। তারপরেও গ্রামের ছেলে বলছে আমি তো গ্রামের ছেলে, আমি হচ্ছি সব জানতা একদম পরিদাস পাল, তাই না? তো যাই হোক, তোকে যেই কথাটা বললাম অ্যান্সার দিবি। তো আমার ভিডিওর মেন কন্টেন্ট ছিল না বন্ধুরা, জাস্ট জানাবার ছিল, তোমাদের সামনে জানিয়ে দিলাম। এইবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে, যেই কথা বললাম যে আর একজন মহিলা কিন্তু গামলার এই পরকীয়া করার বিষয়ে, গামলার এই বেরিয়ে আসার আগে থেকে কিন্তু আর একটা মহিলা জানতেন, সেটাকে কিতা ম্যাডাম। কিতার আগে একটা অক্ষর যোগ করলেই কিন্তু তার নাম বেরিয়ে আসবে, যে কিনা হচ্ছে আমাদের সন্দীপদার মা, তার পিসি। আমাদের সন্দীপদার মা হচ্ছে তার পিসি। আমি এখানে অরিজিনাল কিচ্ছু বলবো না, তোমরা যারা যারা জানো তারা তো জানবেই, তারা পারলে কমেন্টস যারা করবে তাদের নিচে কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেবে। আর যারা জানো না তারা আস্তে আস্তে আশা করছি জানতে পেরে যাবে। তোমরা দেখবে এই আমাদের স্পেশাল দীপ ভাই মানে রুমালি দীপ ভাইয়ের ভিডিও মানে অনুষ্ঠানের ছেলের পৈতেতেও কিন্তু সে গেছিল, তোমরা দেখে নেবে, আশা করছি বুঝতে পারছি। এই কিতা কিছুদিন আগে এই গামলাকে নিয়ে একটা ভিডিও করেছিল, না কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ভিডিও করেছিল, কোনো করেনি বোনটা, না যেটা করেনি তাকে আমি বলবো কেন, তবে বোনটা যে জানতো বা বোনটা যে মিথ্যে কথা বলেছে তার প্রমাণ আজকে আমি দেবো। সে সেই ভিডিওতে বলেছিল যে যখন জিজ্ঞেস করেছিল পিসির বাড়ি তুমি কেন যাও না, শীতকাল তো
মেয়ের পরীক্ষা, শীতকালে জামা কাপড় নিয়ে যেতে হয়, ব্যাগ ভর্তি হয়ে যায়, সেই কারণে যায় না। গরমকাল পড়লে নিশ্চয়ই যাব। তো গরমকাল তো পড়ে গেছে, এখনো যাওয়া হলো না। তুমি এখানে চলে আসতে পারলে, এখানে 2-3 দিন ধরে ভিডিও করতে পারলে, কি বড় বড় ইউটিউবারের সাথে দেখা হবে, বড় মানুষের ভিডিওতে তোমার যদি একটু দর্শন হয় তুমি অনেক ভিউজ পাবে, সেই লোভে চলে গেছো? নাকি ভেতরকার সত্যিকারেরই অনেক জিনিস তুমি জানো এবং সেই জিনিসটা ধরা যাতে তুমি না পড়ে যাও সেই জন্য সেই বিষয় থেকে তুমি বেরিয়ে এসছো না? আমি এটা বলবো না যে তুমি ভুল কাজ করেছো, একদম ঠিক কাজ করেছো। কন্ট্রোভার্সির জগৎ থেকে নিজেকে যে গুটিয়ে নিয়েছো, একদম ঠিক ডিসিশন নিয়েছো। কিন্তু তুমি যে কথাটা ভাই বলেছিলে যে গরমকাল পড়লে যাব, শীতকালে বিশাল জিনিসপত্র বয়ে নিয়ে যেতে হয়, তাহলে এই যে তুমি মিথ্যে কথাটা বলেছিলে, কিন্তু কেন? ভিউয়ার্সরা কি এতটাই বোকা? তুমি এতটাই চালাক? তোমার নাকি ছোট পিসির সাথেও কথা হয়, বড় পিসির সাথেও ফোনে কথা হয়, তুমি নাকি সমস্ত কিছু জানতে। এটাও নিজের মুখে বললো যে যখন আগে গামলা ছিল তখন খুব এনজয় করতো, তার তখন যেতে ভালো লাগতো। কারণ কি, গামলা সেই নোংরা মুখতে সাথ দিত এই কিতা, সেই কারণে তার তখন ভালো লাগতো, ওই জন্য এখন আর ভালো লাগে না। নাহলে কোনো মেয়ে যদি সত্যি কোনো অরিজিনাল নিজের ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে এরকম কিছু জানতে পারে, তাহলে তাকে তো বরং তো বোঝাবে যে তুই কেন এরকম করলি, তুই তোর ছেলেকে রেখে কেন এরকম করছিস, তুই কেনই বা এই সমস্ত নোংরাম জীবন নিজের মধ্যে জর্জরিত করছিস। সেগুলো না করে সে তখনও বলেছিল যে গামলা খুব ভালো ছিল, গামলার সাথে তার খুব ভালো সুন্দর সময় কাটাতো। এবং ছোট পিসির বাড়ি কেন যাওয়া হয় না? পিসির বাড়ি একটা কারণেই যাওয়া হয় না, শীতকাল, মানে গ্রামের মানুষদের শীত করে না, এ মনে হয় যথেষ্ট শহরে থাকে, সেই কারণে তার শীত করে বলে সে যায়নি, মেনে নিচ্ছি। তাহলে আজকে তুমি কি করে এখানে যেতে পারলে? এই রুমালির অনুষ্ঠানে ছেলের পৈতেতে তুমি কিভাবে যেতে পারলে? তো এই কথাটা আমাকে একদিন একজন কমেন্টসের মাধ্যমে জানিয়েছিল যে আর একজন কিন্তু সমস্ত কিছু জানে, সেটা হচ্ছে কে? এই কিতা কিন্তু সমস্ত কিছু জানতো। এমনকি দীপদাদের বাড়ির লোকও জানে যে এই কিতা সমস্ত কিছু জানতো, এবং সেই কারণেই কিতার সাথে দীপদা ভাইদের বাড়ির একটা মনোমালিন্য, এটা কিন্তু বলে না ঠান্ডা লড়াই, সেরকম ঠান্ডা লড়াই চলছিল বন্ধুরা। যে তুই সমস্ত কিছু জেনে জানতিস বৌদি এরকম করছে, তারপরেও তুই কেন জানাসনি? জানলে তো হয়তো আজকে এতটা বাড়াবাড়ি হতো না। তো সেই বিষয়টা ও নিজেও রিয়েলাইজ করেছে যে আমি তো একটা ভুল করেছি। এখন যদি আমি মাতব্বরি মারে কিছু বলতে যাই বা আমি যদি ওখানে যাই তো আমার থোতামুখ ভোতা হয়ে যাবে। তার থেকে এই সমস্ত কন্ট্রোভার্সি জগতের মধ্যে পড়বও না এবং ওই পিসিতে বাড়ি আমি যাবও না। গেলেই আমাকে সবাই ছেকে ধরবে, তুই জানতিস কেন বলিসনি? কারণ এটা আমাকে একজন কিন্তু কমেন্টস করে জানিয়েছিল যে এ কিন্তু সমস্ত কিছু জানতো, বন্ধুরা। ভেবে দেখো না, এখন রুমালির অনুষ্ঠানে যেতে পারলো, অথচ পিসির এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, যেই বৌদিকে এত ভালোবাসতো, সেই বৌদির সন্তানটার জন্মদিন হলো, সেই সন্তানটা শরীর খারাপ হচ্ছে, একটি বারও কিন্তু তার ভিডিওতে তাদের নামগন্ধও শুনতে পায় না, এমনকি তাকে দেখতে পর্যন্ত কোনোদিনও আমরা দেখলাম না বন্ধুরা। এই কিদা কিন্তু সমস্ত কিছু জানতো বন্ধুরা। এই গামলার পরকীয়ার সাক্ষী ভঙ্গিতা ছাড়াও কিন্তু এই কিতা আর একটা মেয়ে বন্ধুরা। এরপর আরো একটা কথা বলি, আগের ভিডিওটা আমি তোমাদের সামনে বলেছি যে গামলা যে প্রমোশনাল ভিডিওটা আমাদের সামনে দিয়েছে ওটা প্রথম ভিডিওতে দেয়নি এবং ফোগলাকে দেখা গেছে, তাই প্রথম ভিডিওটা তোমার প্রাইভেট করে দিয়ে আবারও নতুন করে একটা ভিডিও আমাদের সামনে আপলোড করেছে। সেখানে অনেকেই দেখেছি প্রশ্ন করেছে যে ওই ভয়েসটা কার। তো আমি আমার আগের ভিডিওতে ক্লিয়ার তোমাদের সামনে জানিয়েছি যে এটা কোনো এআই অ্যাপ কিছুই না, এটা নর্মাল আমাদের ফোনের মধ্যে করা যায়। একটা কথা আমি বলছি, এই কথাটাকে আমি একটু চেঞ্জ করব, সেটা কিন্তু করাই যায় বন্ধুরা। এইবার ধামাকাদার বিষয় আছে তোমাদের সামনে, যে এখন গামলা কোথায়? গামলা কবে বেড়াতে বেরিয়েছিল? 17 তারিখ থেকে তাদের যাত্রা শুরু, তাদের 6 দিনের যাত্রা ছিল, তাহলে 22 তারিখে আশা করছি তারা বাড়ি চলে এসেছে। আচ্ছা, গামলার কথা অনুযায়ী যদি দুদিন আসতে লেগেও যায়, তাহলে আমি যদি মেনেও নিই 22-23 দুদিন লেগে গেছে, 24 তারিখ। আজকে হচ্ছে বন্ধুরা 26 তারিখে তো যদি ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার তো মনে হলো আজকে 26 তারিখই। তো 23 তারিখে যদি লাগে, 24, 25, 26 এই 3 দিন গামলা এখন কোথায়? গামলা যথারীতি আমাদের সামনে বাসি ব্লগ দিয়ে যাচ্ছে, মানে একই দিনে 2 থেকে 3টে করে ভিডিও, মানে পুরোটা ভিডিও করেছে এবং কেটে কেটে কিন্তু ভিডিওগুলো দিচ্ছে। দেখো, আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের কথা বলার শেষ হয় না, এক সময় মানে 25 মিনিট 22 মিনিটের ভিডিও যায়। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো তোমার 34 মিনিট 35 মিনিটের করে কিন্তু ভিডিও দেয় এবং সেটা কিন্তু ভিউয়ার্সরা দেখে, কারণ কোনো কথা এখানে ভাগ থাকে না, যেটা সত্য সেটা বন্ধুদের সামনে আমরা বুঝিয়ে জাস্ট তুলে ধরি। সেখানে গামলা যদি একটা মানে 25 মিনিট বা 30 মিনিটের ভিডিও দিত, মানে দুদিন যে 32 মিনিটের ভিডিও দিয়েছে, সেটা যদি 30 মিনিটেরও ভিডিও দিত, সেটা আমরা নিশ্চয়ই দেখতাম না, এমনটা নয়। কিন্তু গামলা এক দিনে 2-3টে ভিডিও বানিয়ে সেটা এখনো পর্যন্ত আমাদের সামনে পচা বাসি ব্লগ শেয়ার করছে।
যথারীতি সে 22 তারিখে চলে এসছে। যদি ওর কথা অনুযায়ী দুদিন আসতে সময় লাগে, 22 তারিখের রাত, 23 তারিখের হাফবেলা, মানে 23 তারিখ বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে কিন্তু বা ভোর রাত্রে কিন্তু গামলা তার গন্তব্যস্থল যে শ্বশুরবাড়ি নতুন সেখানে কিন্তু পৌঁছে গেছে। তাহলে এই যে প্রমোশনাল ভিডিও, এই যে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে এই যে 3 দিন সে আমাদের সামনে মানে গ্যাপিং এ ভিডিওগুলো দিয়ে যাচ্ছে, আমরা দেখছি উপযুক্ত, সে তো প্রতিদিন ডেলি ব্লগ দিচ্ছে, কিন্তু সে যে কিসে আনা মাল সেটা তো আমরাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝি, আর যে সমস্ত ভিউয়ার্সরা সত্যিই বুঝতে চায় তারা বুঝতে পারে। তাহলে সে এখন কোথায়? তো আমি তোমাদেরকে বলছি সে এখন ফোগলার বাড়িতে, তার প্রমাণও যথারীতি দেবো না। এই গ্রামের ছেলে, তোকেও বলছি তুই এক্ষুনি বলবি, তুমি এই যে বলছো তুমি প্রমাণ দিতে পারবে, তুই নিজে গিয়ে দেখায় না ফোগলা গামলা এখন কোথায় আছে, ফোগলার বাড়িতে না নিজের বাড়িতে? যা দেখায়, তুই দেখায়, যা দেখায়। তো বন্ধুরা, এই আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা দেওয়াকালীন অবস্থায় কিন্তু গামলা তার নতুন শ্বশুরবাড়িতে ছিল, তার প্রমাণ দেব প্রমোশনাল ভিডিওটাতে। প্রমোশনাল ভিডিওটা যথারীতি হিন্দিতে কথা বলেছে। আমার তো অনেকে কমেন্টস করেছে বাংলায় বলতে পারে না, তারপর আবার হিন্দি। তো দেখো, এ হিন্দি বলতে পারবে তার একটাই কারণ, বুঝতেই পারছো, থাকতো সেখানে চুরি চামারি কেস কামারি এই সময় দায়ে বলা যায় না কোথায় না কোথায় কার না কার সাথে লুকিয়ে কার বাড়ি থেকেছে, তো সেখানে অভ্যস্ত হয়ে গেছে হিন্দি কথা বলতে। তাও যে খুব একটা স্পষ্টভাবে বলতে পারছিল সেটাও নয়, যথারীতি জড়িয়ে যাচ্ছিল কথা বলতে গিয়ে। তোমরা যদি এই প্রমোশনাল ভিডিওটা খুব আস্তে আস্তে স্লো মোশন দিয়ে দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে যে জড়িয়ে যাচ্ছিল কথাগুলো। এবং একদম গামলা, তোর সাথে আমি এই জিনিসটা কিন্তু একদম একমত, তুই খুব ভালো মানুষকেই কিন্তু সিলেক্ট করেছিস এই সমস্ত গেম সম্পর্কে প্রমোট করবার জন্য। কারণ কি, এ তো এই করেই কামায়, এ তো এই করেই আজকে এই বিধ্বংসের পথে এসে পৌঁছেছে। তার জীবন মানেই হচ্ছে জুয়া, তার জীবন মানেই হচ্ছে চুরি, তার জীবন মানেই হচ্ছে পরের বউ ভাঙানো, তার জীবন মানেই হচ্ছে এই সমস্ত নোংরামো নানান রকম খেলার সাথে যুক্ত থাকা। সেখানে আজকের প্রমোশনাল ভিডিওতে যখন সে ভয়েস দিচ্ছিল তখন কিন্তু তোমরা নুপুরের আওয়াজ পাবে, তখন তোমরা নুপুর পরে কেউ একজন যাতায়াত করছে আওয়াজ পাবে, এমনকি খুন্তি পড়ে যাচ্ছে, হাতা পড়ে যাচ্ছে, মানে বাসন রাখা হচ্ছে, এরকমও কিন্তু তোমরা আওয়াজ পাবে বন্ধুরা। এমনকি যখন ওই লাস্টের দিকে তোমার ওই 4 মিনিট 39 সেকেন্ড, ওইখান থেকে 4 মিনিট 39 সেকেন্ড থেকে 5 মিনিটের 5 মিনিট 1 সেকেন্ড অবধি দেখবে, ওখানে কিন্তু একজন মহিলা বলছে, মানে কোনো একটা কথা বলছে যে মানে এরকম বলছে যে বাবা খেতে এসো বা এরকম কিছু, বাবা করে কিছু একটা কথা বলছে। তো দেখো, সেখানে এই যে গামলাদের বাড়িতে কুকুর আমি আজও পর্যন্ত দেখিনি, তাদের মানে খুন্তি পড়ছে, খুন্তির আওয়াজ হচ্ছে, হাতার আওয়াজ হচ্ছে, পাশে কুকুর ডাকছে। গামলাদের বাড়িতে কিন্তু বিড়ালকে দেখেছি, কুকুরকে দেখেনি। তাহলে এই কুকুরের আওয়াজটা কোথা থেকে এলো? কিন্তু ফোগলাদের বাড়িতে নিশ্চয়ই আছে, কারণ ফোগলা বুঝতেই পারছে যে চারিদিক থেকে যে সমস্তভাবে গোয়েন্দাগিরি সব আরম্ভ হয়েছে, সিআইডি বাহিনী যেসবভাবে চারিদিক থেকে আমাকে মানে দেখছে, আমার বাড়ির ছবি পর্যন্ত রিভিল হয়ে যাচ্ছে, আমার জ্যাঠার বিয়ে পর্যন্ত, মানে জ্যাঠার ছেলের বিয়ে রিভিল হয়ে যাচ্ছে, তাদের বাড়ির চিকুটি কুষ্টি সমস্ত কিছু রিভিল হয়ে যাচ্ছে, গোপালপুরে বিয়ে বাড়ি গেছে সেটাও রিভিল হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু যেহেতু রিভিল হয়ে যাচ্ছে, একটা মনে হয় কুত্তা পোষাই উচিত। তো সেখানে নিশ্চয়ই আগে থেকেও নিশ্চয়ই থাকতে পারে, বা এখন হয়তো পুষেছে, বা যে এমনি নর্মাল আমাদের মানে রাস্তাঘাটে যে সমস্ত পোষ্যগুলো কুকুর দেখতে পাওয়া যায় সেগুলোও হতে পারে। অনেক সময় বাড়িতে অনেকে রাখে না, বা পোষ মেনে যায় সেরকমই। তো সেখানে গামলাদের বাড়িতে কিন্তু কুকুর নেই, বিড়াল আছে। এখানে কিন্তু যথেষ্টভাবে কুকুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, কুকুর চেঁচাচ্ছে, যথেষ্টভাবে কড়া খুন্তি মানে বাসন রাখা হচ্ছে এরকম আওয়াজ পাওয়া যাচ্ছে। এবং একজন ভদ্রমহিলা সে কিন্তু বাবা করে একটা কথা বলছে, বাবা এটা তোমায় দেবো, বা এরকম কিছু একটা কথা বলছে, এবং নুপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে বন্ধুরা। এবং আমরা খুব ভালো করেই জানি যে এই গামলার যে বৌদি, তার যে রিলস ভিডিও আছে বা অনেক কিছুতেই নুপুর পরে তাকে দেখা গেছে, বা তার বৌদি কিন্তু এটা পড়েছিল। এবং এই যে ফোগলা ভয়েস দিচ্ছে নিশ্চয়ই গামলার বাড়িতে এসে নয়, তার বাড়িতে থেকেই ভয়েসটা দিচ্ছে, এবং সেখানে কিন্তু এই গামলা উপস্থিত, সেখানে গামলা উপস্থিত বন্ধুরা। তো এই যে নোংরামোগুলো করছে, নোংরামো করার পরও আমাদের সামনে ভিডিও করে রেভিনিউ কামাচ্ছে, সেটা সত্যিই তার কি ধর্মে সইবে? এখানে আরো একটা কথা বলতে চাই, গামলাকে অনেকে বলছে যে যা বলছে বলুক, তুমি কোনো কথায় কান দেবে না, তুমি তো একটা মাত্র ভুল করেছো। অনেকে এরকমও কমেন্টস করছে যে এক হাতে কখনো তালি বাজে না, তারও নিশ্চয়ই কোনো দোষ ছিল তাই গামলা চলে এসছে। আমি তো একবারও বলিনি যে সন্দীপদার ধোয়া তুলসী পাতা, আমি একবারও বলিনি। অবশ্যই আমিও জানি যে এক হাতে তালি বাজে না, দু হাতে তালি বাজে। কিন্তু সন্দীপদা খারাপ, কিষাণু খারাপ নিশ্চয়ই। কিষাণু নিশ্চয়ই 2 বছর বয়সে মায়ের উপর প্রচুর অত্যাচার করেছে, যে কারণে আসার সময় ডকুমেন্টস প্লাস নিজের গহনা টাকা, যে সমস্ত কাগজপত্র, শাড়ি, ওড়না এগুলো নিতে মানে না ভুললেও ছেলেকে নিতে কিন্তু ভুলেই গেছে। ছেলেকে নিতে ভুলে গেছে, মালিক বাড়ির দিক ছেলের গহনাগুলো পর্যন্ত ছানবিন করছিল, যদি ওই গহনা থেকে একটা আমার বেরোয়,
অথচ ছেলে কোথায় আছে এটা জিজ্ঞেস করার কথা কিন্তু একটা মায়ের ছিল না। সেখানে তোমরা বলতে এসছো যে এক হাতে তালি বাজে না। কখন বলেছি সন্দীপদার দেওয়া তুলসী পাতা? একবারও বলিনি। কিন্তু আমরা কথা একটাই বারবার বলেছি, ও যে এই যে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে, ও যে কমিউনিটি পোস্ট দিয়েছিল সেটা পর্যন্ত ডিলিট করে দিয়েছে। ও ভিডিওর মধ্যে দিন রাত মিথ্যে কথা বলে যাচ্ছে ভিউয়ার্সদেরকে। সেই মিথ্যে কথাটা কেন? তুমি তোমার নতুন জীবনে এগোবে, অবশ্যই তোমার গার্জেন, তোমার বাবা মা তাতে তো মানে তারা পারমিশন দিয়েছে, তুমি সেই মতো চলবে। কিন্তু সেটা একটা লিগাল ওয়েতে করলে ভালো হতো কিনা? সন্দীপদার সাথে ডিভোর্স হয়ে যেত, তারপর তুমি তোমার মতো মরো বাঁচো, কেউ তার দেখতে যাবে না। কিন্তু সেটা না করে ও যে নোংরামো খেলা নেমেছে, উল্টে নিজের শাশুড়ি মাকে বিনা কারণে পরকীয়ার একটা ধাব্বা শাশুড়ি মায়ের দিকে ছুড়ে দিয়েছিল। কিন্তু কেন? প্রমাণ দিতে পেরেছিল? আমরা তো অজস্র প্রমাণ দিতে পেরেছি। গামলা প্রমাণ দিতে পেরেছিল দীপদার মা কোনো রকম কোনো পরকীয়ার সাথে যুক্ত আছে? গামলার সেকশনে থাকা মানুষরা, মানে গামলার ফরে থাকা মানুষেরা সন্দীপদার মায়ের রেট ঠিক করেছিল। কিন্তু কেন যার কোনো প্রমাণ নেই সেই মানুষের জন্য রেট কেন ঠিক করা হবে? এর কোনো উত্তর দিতে পারবে গামলা? কারণ খেলাটা তো গামলাই শুরু করেছিল, তাই না? খেলাটা গামলাই শুরু করেছিল। আমাদের প্রশ্ন এখানে যে এই যে অনেকে বলছে তুমি তোমার মতো ভিডিও করো, যে যা বলছে বলুক, কেন? যথেষ্ট ভিউয়ার্সদের জানার অধিকার আছে, যথেষ্ট ভিউয়ার্সদের মানে শোনার অধিকার আছে, রাইট রাখে তারা। কারণ গামলা অনেকে কমেন্টস করছে তুমি তো আর মানে সন্দীপের টাকায় খাচ্ছ না পড়ছো না, বা সন্দীপের টাকায় ঘুরতে যাওনি, তুমি তোমার টাকায় ঘুরতে গেছো। তুমি কার সাথে যাবে না যাবে সম্পূর্ণ সেটা তোমার বিষয়, তুমি তোমার মতো করে ভিডিও করো। কোনো ভিউয়ার্স তো তোমাকে সে টাকা দিয়ে যাচ্ছে না। হ্যাঁ, ভিউয়ার্সের টাকায় ফুটানিটা হচ্ছে না তো কার টাকায় ফুটানিটা হচ্ছে? যেই বাড়িতে একমাত্র ছেলের বিয়ের জন্য লোন নিতে হয়, কিস্তিতে লোন নিতে হয়, সেখানে কিনা মানে জাঁকজমক করেও বিয়ে হয়নি, মন্দিরে গিয়ে বিয়ে, খুব বেশি হলে 100 থেকে 150 জন লোক খাওয়ানো হয়েছিল। এই বাড়ির মহিলারা কিনা যেখানে যাচ্ছে 10টা 15টা করে কুর্তি কিনে ফেলছে এক জনে, হাই ফাই বিষয়। এই সমস্ত পয়সা আসছে কোথা থেকে? আসছে তো নিশ্চয়ই এই সমস্ত ভিউয়ার্সরা। আজকে আমি যে কন্ট্রোভার্সি জগতে যদি 1 টাকাও ইনকাম করে থাকি, সেটা কাদের জন্য? নেগেটিভ প্লাস পজিটিভ সমস্ত ভিউয়ার্সদের জন্যই কিন্তু এই টাকাটা ইনকাম করে থাকবো। সেখানে যেটা ন্যায্য সেটা তো অবশ্যই আমাকে তাদের সামনে বলতে হবে যে হ্যাঁ এটা ন্যায্য বলছি। আর যদি আমি কিছু ভুল করে থাকি সেটাও আমাকে স্বীকার করতে হবে। কারণ কি, আমরা টাইটেল থামলে প্রায়শই বানান মানে স্পেলিং কিন্তু ভুল করে থাকি। সেখানে আমরা সরি লিখে কিন্তু সেই দিদিভাইকে বলি দাঁড়াও আমি ঠিক করে নিচ্ছি। আমি যদি এবার সেইখানে যুদ্ধ করতে যাই যে না এটাই সঠিক বানান, সেখানে তো ভুল, তাই না? কারণ তাদের জন্যই আমাদের আজকের এই ওয়াইটি জগতে দাঁড়ানো। তাদের সাথে এরকমভাবে তর্কাতর্কি করবো কি করে? নয়তো সত্যটা বলে দিই, আর নয়তো নিজের ভুলটা স্বীকার করে নিই। ঠিক কি না বলো বন্ধুরা? সেখানে দাঁড়িয়ে যারা এই উপদেশটা দিচ্ছ যে কোনো ভিউয়ার্স বা সন্দীপদার বাড়িতে আর খাওয়াতে পড়াতে যাচ্ছে না, বা ওই বেড়াতে যাওয়ার টাকা দেয়নি, যে তুমি তাদেরকে কৈফিয়ত দিতে হবে না, কৈফিয়ত দিতে হবে। কারণ এই ভিউয়ার্সদের ডেইলি ব্লগ দেখি যে টাকা ইনকাম করেছে তাতে নিজের বাপের বাড়ির পুরো প্রতিটা ফ্যামিলি মেম্বার, এমনকি ওই ফোগলার বাড়িরও পেট চালাচ্ছে। সেখানে কেন এই ভিউয়ার্সদেরকে উত্তর দেবে না গামলা? কেন দেবে না? দেখেছো রেভিনিউর অবস্থাটা কেমন? যেই সমস্ত জ্ঞানবাদী মহিলারা, যেই সমস্ত জ্ঞানবাদী মানুষরা এই সমস্ত জ্ঞানগুলো দিচ্ছ, তারা দেখো গামলার ভিউজের অবস্থা কি। গামলাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও পজিটিভ ভিডিও করছো তাদের মধ্যে 2 জন আমার ভালো লাগে পার্সোনালি। তাদের মধ্যে একজনকে আমার ভালো লাগতো আগাগোড়ায়। কারণ কি, আমি তাকে অনেক সময় দেখেছিলাম যে সে সত্যের সাথে মানে থাকতো, একটা লেভেলের কিন্তু লাগতো বন্ধুরা। তো সেই জায়গায় দেখেছিলাম, মানে দেখলাম সেও কিন্তু এই গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে বাধ্য হয়েছে, মানে সত্যতা বলতে বাধ্য হয়েছে। তো তার এই জিনিসটা দেখে সত্যি আমার ভালো লেগেছে যে সেই যে জিনিসটা দেখেছে সেটা নিয়ে বলেছে। কিন্তু একজন আছে এত ভাটের ডায়লগ মারে, এত ভাটের ডায়লগ মারে, অথচ প্রমাণ চাইলে প্রমাণ দেখাতে পারে না, প্রমাণ চাইলে প্রমাণ দেখাতে পারে না। আর আমরা বলে দিচ্ছি এস ব্যানার্জি, মৌমিতা দাস সরকার নাম নিয়ে বলে দিচ্ছি, হ্যাঁ এফবি পেজে লিঙ্ক দিয়ে দেবো বলছি, তারপরেও তার কিছু ক্ষমতা নেই বলার। কি অবস্থা দেখো একবার বন্ধুরা, কি অবস্থা একবার তোমরা জাস্ট ভেবে দেখো। তো এই যে তোমাদের সামনে আমি কথাটা বললাম, গামলা এই যে বাসি পচা ভিডিও এখন দিচ্ছে, সে এখন তাহলে কোথায়? সে যথারীতি তার গন্তব্যস্থলে নতুন শ্বশুর বাড়িতে, এবং ওখান থেকে 4-5 দিন ধরো কাটিয়ে আসবে। কাটিয়ে আসার পর সে কিন্তু আবারও যথারীতি নিজের বাড়ির ভিডিও একটা দেবে আমাদের সামনে, দিয়ে একদম ম্যানেজ করে নেবে। কিন্তু একই দিনে যে 3টে ভিডিও মানে শুট করে 3 দিন সে গ্যাপিং দিল, সেই টাইমটা কে দেখবে? দালাল তুই দেখতে পাস না এগুলো? দালাল তুই এগুলো দেখতে পাস না? না তুই নাকি সত্য, তুই নাকি যেটা দেখিস সেটাই বলিস। হ্যাঁ, তুই 3-3 বার সরি চেয়ে নিলি, আবার পরের দিন ভিডিও নামিয়ে ফেললি যে ওটা কোনো অ্যাপসের মাধ্যমে করা হয়েছে। তো অ্যাপসের মাধ্যমে করা হয়েছে কি কিসের মাধ্যমে করা হয়েছে সেটা তো যে জায়গায় মানে বোঝার জানার সেই জায়গায় প্রমাণ হবে, তাই না? আর সব থেকে বড় কথা হলো, আমি একটা কথা বলতে চাইছি যে এই যে ধমকি চমকি দিয়ে যে ভিডিওটা এফবি পেজে দিয়েছিল, আমি কিন্তু এটা পরশু দিনই জানতে পেরে গেছিলাম। আমি হয়তো কাউকে কমেন্টসের অ্যান্সারও দিয়েছিলাম নাকি, কেউ আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই যার এফবি থেকে তুমি পেয়েছো তার লিঙ্কটা দেবে। আমি তো তাকে নিশ্চয়ই অ্যান্সারও দিয়েছিলাম। যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তো কমেন্টসের অ্যান্সার দিও তো যে
সেই ভিডিওটা কিন্তু এখন আর নেই। এটা কিন্তু আমি আজকে বলছি না, এটা আমি কাল নালে পরশুর কমেন্ট সেকশনে বলে দিয়েছিলাম। তো আমিও জানতাম ভিডিওটা কিন্তু মানে নেই, ডিলিট করে দেওয়া হয়েছে। তবে এটুকুনি তোমরা জেনে রাখবে, কোনো এফবি পেজে ভিডিও যদি ডিলিট করে দিই, সেই ভিডিওটা হয়তো উপরোক্ত ডিলিট হয়ে গেলেও সেই ভিডিওটা কিন্তু সেই মানে রয়ে যায়, সেই স্টোরে 30 দিন পর্যন্ত কিন্তু রয়ে যায় বন্ধুরা। এবং যেই ভদ্রলোকটি ভিডিওটা দিয়েছিল সে কিন্তু কোনোরকম কোনো কন্ট্রোভার্সিতে জড়বার জন্য ভিডিওটাকে দেয়নি বন্ধুরা। সে দিয়েছিল একটাই কারণে, যে আমি এনজয় করেছি, আমি নাচানাচি করেছি, সেই ভিডিওটা আমার এফবি পেজে শেয়ার করব। তারপর তাকে যদি কেউ ধমকি চমকি দিয়ে সেই ভিডিওটা ডিলিট করার মতো পরামর্শ দেয়, আমার মনে হয়েছে সেই যে মানুষটা ভিডিওটা আপলোড করেছিল সে এখানে ভুল করেছে। কারণ কি, সে কেন ডিলিট করবে? আসলে এই নরম মাটি পেয়ে গেছে না, সেই জন্য। যদি শক্ত মাটি পেতো না, এতটা কিছু করতে পারতো না বন্ধুরা, এতটা কিছু করতে পারতো না। এইবার তোমরা একটা কথা ভেবে দেখো, এই যে ফোগলা যে প্রমোশনাল ভিডিওটায় কথা বললো, মানে এই যে গামলার কমেন্ট সেকশন, গামলার যে তোমার কোন ভিডিও প্রমোট করবে, মানে কোন প্রমোশনাল ভিডিও সে তার ভিডিওতে দেবে না দেবে, এই সমস্ত কিছু কিন্তু ঠিক করে এই ফোগলা। কেন জানো বন্ধুরা, তোমাদেরকে একটুখানি প্রমাণ দিয়ে দিই। গামলার যে আইডির যে ইমেল আইডির যে লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু ফোগলার প্রোফাইলের সাথে যুক্ত, অ্যাড করা আছে। এবং তার মানে যে কোনো মেল আসুক বা যে কোনো যাই কিছু আসুক, আগে কিন্তু দেখতে পাবে এই ফোগলা, গামলাও দেখতে পাবে, ফোগলাও দেখতে পাবে। হয় না একই লিঙ্ক দুজন মানে স্বামী স্ত্রীর ফোনে থাকে, সেরকমই কিন্তু। তো সেখানে কোন প্রমোশনাল ভিডিওটা করতে হবে, কোন প্রমোশনাল ভিডিওর থেকে কত টাকা তার কাছ থেকে চাইতে হবে, সমস্ত কিছু কিন্তু ঠিক করে এই ফোগলা বন্ধুরা। না বলবো না যে গামলা কিছুই টাকা নেয়, সমস্ত কিছুই নেয়, কিন্তু অর্ধেক। ফোগলা যদি অর্ধেক নেয়, গামলাও কিন্তু অর্ধেক নেয়। কারণ ফোগলার কাছে অনেক কিছু রয়ে গেছে বন্ধুরা। গামলার এই যে এতদিনে এত কিছু ঘটনা ঘটিয়ে ফেললো, ফোগলার কাছে অনেক কিছু আছে, যেইগুলোর জন্য গামলা ফোগলার কাছে একদম এইভাবে যাকে বলে মানে ঘোলকে জাস্ট ঘোরাচ্ছে, গামলাকে ঘোল খাইয়ে ঘোরাচ্ছে। নাহলে নিজের ইমেল আইডির লিঙ্ক কেউ কখনো এরকম একটা মানুষকে দিয়ে রাখে যে কিনা এত রকমের চোর আখ্যা নিয়ে মানে বসে আছে? কোন দিন দেখবে বন্ধুরা, এই সমস্ত ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। কোন দিন দেখবে এই ফোগলা এই সমস্ত ইমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করে নিয়ে, নিজের মতো করে নিয়ে, সমস্ত টাকা আত্মসাৎ করে নিয়ে গামলাকে মানে পিঠে যা পেছনে লাথি মেরে বের করে দিচ্ছে। তবে না, পেছনে লাথি মেরে বের করে দেবে এরকম বোকা এই ফোগলা নয়। কারণ এই যে সোনার ডিম পাড়া হাঁস, এ তো আজীবনকাল নিজের চরিত্র বিক্রি করতে থাকবে, সেখান থেকে তো আজীবনকাল টাকা ইনকাম হতে থাকবে। তো সেখান থেকে দাঁড়িয়ে ফোগলারই তো লাভ। ফোগলাকে কেন লাথি মারবে, তাই না? তবে যে কথাটা তোমাদের সামনে বললাম, যে প্রমোশনাল ভিডিও যখন করছিল তখন কিন্তু তোমরা দেখবে নুপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, কুকুর চেঁচাচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং 4 মিনিট 49 সেকেন্ডে কিন্তু একজন কেউ বলছে বাবা খেতে দেবো, এরকম কিছু একটা কথা বলছে। মানে বাড়ির বৌদি তার শ্বশুরমশাইকে কিন্তু এই কথাটা বলছে, তোমরা ভালো করে শুনবে। এবং গামলাদের যেখানে রান্নাঘর, সেখান থেকে এই কড়া খুন্তি হাতার আওয়াজ পাওয়ার কোনোরকম কোনো সম্ভাবনা নেই গামলাদের ঘর থেকে। এমনকি গামলাদের বাড়িতে কিন্তু কোনো কুকুরও নেই, যে রাত্রিবেলা মানে যখন ভিডিও এডিট করছে তখন যদি কুকুর চেঁচায়, মানে সেই বাড়িতে নিশ্চয়ই কুকুরটা আছে। কিন্তু না, এরকম নয়। গামলারা উঠোনে থেকে তো নিশ্চয়ই ভিডিওটা এডিট করছিল না, নিশ্চয়ই ঘরে থেকে, যদি নিজেদের ঘরে থেকে এডিট করে সেটা নয়। গামলা ডাইরেক্ট গিয়ে উঠেছে নিজের শ্বশুর বাড়িতে, সেখানে গিয়ে যথারীতি এই ফোগলা এই প্রমোশনাল ভিডিওটায় কথা বলে সেই ভিডিওটা আমাদের সামনে কিন্তু পাবলিক করেছে। আর প্রথম কাজ যে কথাটা, যে মহান ব্যক্তিকে বললাম পারলেই অ্যান্সারগুলো দিস, যে বললাম যে পি সরকারের যে কথাটা বললাম, যেটা কিনা গামলার বান্ধবীর বিয়ে ছিল, সেটা ফোগলার বৌদি কি করে তৈরি হয়ে গেল? যে বৌদির সাথে নাকি অনেক 2022-এ প্রায় রাখি বন্ধনে রাখি পরানো হয়েছে, যে কিনা ইনস্টাগ্রামে অনেক রিলস বানায়। এই গামলা যে ঘরে থেকে ভিডিও দিচ্ছিল বিয়ে বাড়ির, ইয়েলো কালারের ফুলদানির উপর ইয়েলো কালারের ফুল রাখা আছে, এই আছে ওই আছে, সেই সমস্ত কিছু দেখতে পেয়ে যাবি। যা চলে যা পি সরকারের ইনস্টাগ্রাম আইডি, এফবি আইডিতে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবি। তারপর তুই আমাকে কমেন্ট করতে আসবি যে আমি যে কথাগুলো বললাম সত্য, নাকি তুই যে ভাষণ মারছিস যে আগে মোটামুটি কথা হতো, এখন সেইভাবে কথা নেই, সেটা সত্য। আগে দেখ এই প্রমাণগুলো, তারপর। আর তুই বড় বলছিস না যে আরস ভাইকে বলেছি, ও কোনো উত্তর দিল না, উত্তর দেওয়ার ক্ষমতা নেই, একবার ওকে ট্যাগ করে দেখ, কলিজার জোর থাকলে ট্যাগ করে দেখ ওকে, যে আমি তোকে দুটো ভিডিও করলাম, তুই অ্যান্সার দিলি না, তারপর দেখ ও যেটা দেয় তুই সেটা নিতে পারিস কিনা দেখ, তারপর তো বড় বড় কথা বলতে আসবি। দেখ তোকে নিয়ে আমি বলতাম না, তুই আমাকে ঘাঁটাতে আসবি না, আমি তোকে নিয়ে বলতে যাবো না। তুই আমাকে ঘাঁটাতে আসবি তো তোকেও কিন্তু আমি ঘাঁটিয়ে ছেড়ে দেবো। মুখের বাজে ভাষা ইউজ করলি, যে অনেক কিছু বলা যায়, যেরকমটা তুই 2 দিন হলো আরম্ভ করেছিস, তুমিও কম মানে ভাষা দিয়ে ইউজ করছো না, সেখানে আমি মুখের ভাষা দেবো না, জাস্ট প্রমাণগুলো তোর দিকে আধো ছুড়ে দিলাম, পারলে লুফে নিয়ে সেগুলো করে দেখা, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে আমি এখানে এন্ড করলাম। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। তো চলো ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। টাটা।